কর্মকে ভয় পাও, ঈশ্বরকে না। ঈশ্বর তো ক্ষমা করে দেন, কিন্তু কর্ম না। এটা তো অটুট সত্য। যেমন বাছুর শত গাইয়ের মাঝখানেও নিজের মাকে খুঁজে নেন, তেমনি কর্মও তার কর্তাকে আজ নয় কাল খুঁজেই নেন। কর্মের থাপ্পড়টা এত ভয়ঙ্কর আর এত ভারী যে আমাদের জমানো শত শত পুণ্যও কখন নিমেষে শেষ হয়ে যায় তা বুঝতেই পারা যায় না। পুণ্য শেষ হওয়ার পর সমর্থক রাজাও ভিক্ষা করতে বের হয়। তার জন্য কখনো কারোর সাথে ছল কপট করে কারো আত্মাকে দুঃখিত করবেন না। দরকারের বেশি চালাকি আর কোনো মানুষের সাথে করা ছল আপনার বিনাশের সমস্ত দরজা খুলে দেয়। আপনি যতই বড় শতরঞ্জির ধৃত খিলাড়ি হন না কেন, এটা ভাবা উচিত যে আমাদের জন্ম মৃত্যু তো আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না। তাহলে এই জন্ম আর মৃত্যুর মাঝে যে ব্যবধানটা আছে সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী কি করে হতে পারে? অন্য কারোর মনে কষ্ট দিলে নিজের খুশির আশা কখনোই করো না। অন্যের ওপর নির্ভর করে থাকা মানুষ কখনোই সুখী থাকতে পারে না। তার জন্য নিজে এমন যোগ্য হও যে নিজের ইচ্ছাগুলোকে নিজেই পূর্ণ করতে পারো। লড়াই করার শক্তি তো সবার মধ্যেই থাকে, কিন্তু কাউকে ভালো লাগে জিত আর কাউকে ভালো লাগে সম্পর্কগুলো। নিজের রাস্তা নিজেই ঠিক করুন, কারণ আপনাকে আপনার থেকে ভালো আর কেউ চিনতে পারে না। নিজের চিন্তাধারাগুলোকে নিজেই নিয়ন্ত্রণে রাখুন, কারণ এইগুলোই আপনার শব্দ হয়ে উঠবে। কর্মগুলোকেও নিজেই নিয়ন্ত্রণে রাখুন, কারণ সেগুলো আপনার অভ্যাসে পরিণত হবে। আর অভ্যাসগুলোকে তো অবশ্যই নিয়ন্ত্রণে রাখাটা খুবই দরকার, কারণ সেটা আপনার চরিত্র হয়ে উঠবে। আর হ্যাঁ, চরিত্রটাকেও অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, কারণ সেটাই আপনার ভাগ্য হয়ে উঠবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে সব সময় থাকো, আমার পাশে একটু থাকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার এনার্জি পাই। আর দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে যে সকল বাসি কাজকর্ম থাকে সবই আমার সারা হয়ে গেছে প্রায়, তো সেগুলো আজকে তোমাদের আর শেয়ার করলাম না। আজকে দেখো আমার যে নিত্যদিনের সঙ্গী হয়েছে এখন, তো তাকে দিয়েই শুরু করলাম আজকে মানে তোমাদের সঙ্গে ভিডিওটা। তো নিত্যদিনের সঙ্গী বলতে এই যে গ্যাসের ওষুধ আর হচ্ছে গরম জল, এটা তো আমাকে রোজ সকালে উঠে এটাই প্রথমে খেতে হবে। তো ওটা খেয়ে নিয়েছি, ওটা খেয়েই দিন শুরু করেছি। আর তারপরে দেখো কাজ বাজ সারার পর সবাইকে চা দিলাম। মা বললো একটু চা খেয়ে নাও, আজকে অনেকক্ষণ তোমাকে উপোসে থাকতে হবে, তার জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খেলে কিছুই হবে না, তো আমাদের কালী পুজো রয়েছে না, তার জন্য অনেক কটা কাজ রয়েছে। তো দেখো তারপর গ্যাসটাকে আমি ভালো করে মুছে নিয়ে সবার জন্য মুড়ি খাবে বলে ছোলা সেদ্ধ করে দিয়েছিলাম। ছোলা সেদ্ধ করে ওই যে ভেজে নিলাম ছোলাটাকে, ওই যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর বরমশাই একটু ওই ছোলার আলুগুলো দিয়ে পান্তা ভাত খাবে বলে তার জন্য লঙ্কা একটু তুলে রেখে দিয়েছি আর একটু জিরে ভাজা তো তেল দিয়ে মলে দিয়ে ওকে আলুটা দিয়ে মলে দিয়েছিলাম। তো তারপরে ওই যে বরমশাইয়ের পোশাক ছিল আর বাবার তো পোশাক রোজগার থাকেই, তো সেইগুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম। তারপরে আমি চান টান সেরে চলে যাব মন্দিরটাকে ধুয়ে নিতে, তারপরে মন্দিরে পুজো দিয়ে আমার অনেক কটা কাজ রয়েছে। দেখো বন্ধুরা, কাজ বলতে আমাদের যে মন্দিরে পুজো রয়েছে বলেছিলাম, পাড়ার সামনেই যে আমাদের কালী মন্দিরে পুজো, তো ওখানেই মিষ্টান্ন ভোগ দেওয়া হবে, তার জন্য বাড়িতেই মিষ্টি তৈরি করা হবে। আর মার অসুবিধার জন্য মা লাগতে পারবে না, তাই আমাকে একাই সব কিছু করতে হবে। তো তার জন্য আমি মিষ্টি তৈরি করব, তার জন্য সকাল থেকে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো গ্যাসে আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে প্রায়, তার জন্য মা বললো একেবারেই খালি পেটে থেকো না, তো একটু চা বিস্কুট খেয়ে নাও, তাহলে কিছুই হবে না, চা বিস্কুট খেলে কিছু হয় না। তো তার জন্য চা বিস্কুট খেয়ে এই যে নারকেলটা কুড়ে নিলাম, তারপরে মিষ্টিটা বানাবো। তো বাড়িতে মিষ্টি বানালে অনেক কটাই হয় আর মানে ভালো হয়, সব নিরামিষ টিরামিষ খেয়েই বানানো যায়।
দোকান থেকে কিনলে অত তো আর দেখে শুনে নেওয়া যায় না। তো দেখো মিষ্টিটা বানাতে শুরু করে দিলাম। আমি কড়াইতে প্রথমে দেখে দিয়েছি চিনিগুলো। চিনি ওই রয়েছে 500 মতো চিনি রয়েছে। আর দেখো একটা বড় নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চিনিটা অল্প অল্প করে নাড়তে থাকবো। একটুক্ষণ নাড়ার পরে দেখো আমি 1 বাটি মতো জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে কিন্তু পাক করতে হবে। তো একটু এলাচের আমি গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তোমরা তাহলে তেজপাতা বা আদা বা এলাচের গুঁড়ো যে কিছুই ইউজ করতে পারো। আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়েছিলাম। তো তারপরে দেখো এটাকে অনেকক্ষণ ধরেই পাক করতে হবে, প্রায় আধা ঘন্টার মতো পাক করতে হবে। তারপরে কিন্তু এসে চিনিটা পাক হবে। হয়েছে কিনা একটু আঙুলে নিয়ে চিটচিট হচ্ছে কিনা দেখে নিলেই তারপরে দিয়ে দেও এটা নারকেলটা দিয়ে দিলাম। তারপর নারকেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। যখন একটু শুকনো শুকনো হয়ে এলেই থালাতে ঢেলে নিয়ে এবারে কি জল একটু অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। কেননা এই যে নারকেলগুলো না চিনি পেয়ে একেবারে পাকে গোড়া গোড়া হয়ে যায়, তার জন্য একটু ভালো করে মেখে মেখে গোল গোল করে রেখে দাও। তারপরে সাজ করার জন্য আবার পরে যখন একটু ঠান্ডা হবে তখন আবার ভালো করে সাইজ করে নিতে পারবো। দেখো বন্ধুরা আমার 500 চিনি আর একটা নারকেলেই প্রায় অনেকগুলোই নারকেলই মিষ্টি হয়েছিল। তো এগুলোকে অনেকে নারকেল নাড়ু বলে, আর অনেকে এগুলো কিন্তু মিষ্টিও বলে। আমরা বেশিরভাগ এগুলোকে নারকেলি মিষ্টি বলে থাকি। তো দেখো আমার 30টা মতো কিন্তু বড় বড় সাইজের নারকেলি মিষ্টি হয়ে গেছিলো। তো এগুলো বাজারে কিনতে গেলে কিন্তু 5 টাকা করে পিস নেয়। আর 30 পিস বুঝতেই পারছো, 5 দিনে 15, 150 টাকা প্রায়। তো দেখো আমার 500 চিনি আর একটা নারকেল আমার 50 টাকাতেই হয়ে গেল 30 পিস। তো বাদ দাও, ঠাকুরকে নিয়ে অত হিসাব করে লাভ নেই। তো দেখো আমি মিষ্টিগুলো অনেকগুলোই বানিয়েছিলাম। তারপরে দেখো কি সুন্দর সাইজেরও হয়েছিল মিষ্টিগুলো। তো দেখতে কিন্তু ভালোই লাগছিলো, পুরো দোকানের মতো মিষ্টি লাগছিলো। আর তো যাই হোক বন্ধুরা, মিষ্টি বানানো আমার হয়ে গেছে। মিষ্টিগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের কালী পুজোর জন্য সিদা একটা দিতে হয়। তো আমরা এটাকে সিদা বলি, যে চাল আলু আর যে যার সাধ্য মতো যত টাকা পারে দেয়। তো দেখো সেটা আনতে এসেছিলো, তো আমি দিয়ে দিলাম। তো তারপরে দেখো আর পুজোর জন্য আমাদের ভোগ যাবে, তো সুজি ভোগ যাবে, যেগুলোকে আমরা ক্ষীরি ভোগ বলে থাকি এখানে। তো ওইটা যাবে, তার জন্য দুধটাকে আমাকে আগে থেকেই গরম করে রাখতে হবে। তো রাত্রিরে সুজিটা হবে। তো এখন থেকে যদি দুধটা রেখে দেওয়া হয় তো কাঁচা দুধটা কেটে যাবে, তার জন্য আমি গরম করে রেখে দেব। তো ওই কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে মিষ্টির যে কড়াইটা। তারপরে দেখো দুধটাও আমি গরম করে নিলাম। দুধটাকে না ভালো করে গরম করতে হয়। দুধটাকে প্রায় 1 ঘন্টা মতো বসে বসে জাল দিয়ে দিয়ে অল্প অল্প জাল দিয়ে ঘেঁটে ঘেঁটে রেখে তারপরে দুধটাকে আমি গরম করেছি। দেখো বন্ধুরা, ওই যে সকাল থেকে এই যে উনুনের কাছে বসে আছি, তো প্রায় এটা হয়ে গেল দুধ গরম করার মিষ্টি বানানো নিয়ে প্রায় 2 ঘন্টা মতো। তো এই যে বসেছি 2 ঘন্টা মতো একটা না উনুনের কাছে, তো 2 ঘন্টার বেশি হবে, কম না। তো তার জন্য মাথাটা না খুবই ধরে গেছিলো। তারপর মা বললো যে বেলাও হয়ে গেছে, একটু মুড়ি খেয়ে নাও তারপরে রান্না বসাবে। তো তার জন্য দেখো এই যে ছোলা ভাজা ছিল, একটু মুড়ি খেয়ে নিলাম, তারপরে চাপাবো রান্নাটা। আর দেখো বন্ধুরা, ভাতটা আমি আগে চাপিয়ে দিয়েছিলাম, আর এখন করে নিচ্ছি তরকারিটা। ওই তরকারি বলতে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। তো দেখো ওটা খেতে কিন্তু ভালো লাগে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তারপর সবজিগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা বলতে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি। নিরামিষ সবজিতে আর কি দেবো, তেমন কিছুই না। তো মশলাটাও মা বেটে দিয়েছিল, আজকে সবজি কাটাকুটি সব মাই করে দিয়েছে। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলে এই সবজিটা হয়ে যায়। যাই হোক বন্ধুরা, দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। এখন আমাদের দেখো 5 জনের ভাই চলে এসছে। তো আমার ভাতটা এখনও বাড়া হয়নি, তো 4 জনের ভাতটা বেড়ে নিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিলাম। তারপর দেখো বিকেলে কিন্তু সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি করে আজকে সেরে নিয়েছিলাম। তো একটু সাজুগুজু তো করতে লাগবে না, যে সামনে পুজো রয়েছে। তো সাজুগুজু বলতে আর কিছুই না। দেখো এই যে শাঁখাগুলো খুব না ময়লা হয়ে গেছিলো, তো নতুন শাঁখা পরেছিলাম, তো সেগুলোতে খুব ডিজাইন
রয়েছে। তো ডিজাইনগুলোর ভিতরে না এই যে গোবর কাদা মাটি ঘাঁটা হয়, তো সেগুলো আর কোথায় যাবে বলো, সেগুলো তো এই শাঁখার মধ্যেই তো সব এসে ঢোকে, সেগুলো কি আর বেরোয়? এই যে নকশাগুলো থাকে ওর মধ্যেই সব জমা জমা হয়ে থাকে। তো সেগুলোকে তো পরিষ্কার করতে লাগবে, তাই না? ঘরের সামনে পুজো রয়েছে, আর পুজো মানে নিয়ে যাব ঠাকুরের জন্য ভোগ, তো একটু পরিষ্কার হয়ে তো যেতে হবে, তাই না? ধোয়া পোশাক পরে। তো তার জন্য এই যে পরিষ্কার করতে চলে এসেছি, সাবান আর এই যে নোংরা মানে পুরনো ব্রাশ থাকে, তো ওটা নোংরাই হয়েছিল ব্রাশটা, ওটাকে মানে ধুয়েছি প্রথমে, তো তার জন্য বলে দিলাম নোংরা। তো ওই ব্রাশটা দিয়ে দেখো শাঁখাগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো আমার শাঁখাগুলো কেমন চকচক করছে, চকচক করছে না বলো, পুরো নতুন লাগছে। তো বেশি দিনও হয়নি শাঁখাগুলো নিয়েছি। তো দেখো তারপরে না আমি মানে পুজোর জোগাড় করতে বসবো, তার আগে আমি মাথায় চিরুনিও দিয়ে নেবো। আর দেখো বন্ধুরা, শাঁখাগুলো পরিষ্কার করে নিয়ে কলপাড়াতে গেছিলাম, তো স্নান টান সেরে একেবারে চলে এসেছি। তারপরে দেখো এই যে মন্দিরটা তো আমাদের পোছা লাগে, আমাদের জানোই তো মানে সন্ধ্যা দেবার আগে পোছতে হয়, তো তার জন্য দেখো মন্দিরটাকে আমি ভালো করে ধোয়া পোছা করে নিলাম। তারপরে না ওইখানে সেই কলা গাছের মানে শুকনো যে পাতাগুলো, কলা বসি আমরা বলি, এগুলো কলা বসিটা ছিঁড়ে নিলাম। তো আমি ভাবলাম কি মাথায় চিরুনি দেওয়ার আগে কলা বসিটা ছিঁড়ে নিই, জ্বালানিগুলো বেঁধে রেখে দিই, তো ভোগ নিয়ে যাব রাত্রিরে, তো তার জন্য এই জ্বালানিগুলো আগে থেকে বেঁধে রাখতে হবে। তো কিছু কঞ্চি জ্বালানি রয়েছে, কিছু কাঠ জ্বালানি রয়েছে, সেগুলোকে দেখো কলা বসিনিতে করে ভালো করে বেঁধে নিলাম। তো এতে করেই না নিয়ে যেতে হয়, দড়ি দিতে নেই আর কি, তার জন্য এই কলা বসিতে করেই বেঁধে নিয়ে যেতে হয়। তার জন্য দেখো কিছু জ্বালানি আমি আটি করে রেখে দেবো এই যে রাত্রিরে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, জ্বালানি আটি বেঁধে দিয়েছি, আর এখন না চুলটা চিরুনি দেবো আর আলতাও পরতে হবে। তো পুজো যেহেতু নিয়ে যাব, আলতা লাগাতে হবে, আর নল পালিশটাও আমি পরে নেবো আলতা কাটার জন্য। এসে দেখো তুলো আর কাঠি দিয়ে একটা মানে তুলি বানিয়ে নিলাম। তারপর দেখো আমি নেল পালিশটা পরে নেবো, তারপর পরবো আলতাটা। আর আলতা পরতে জানো তো বন্ধুরা, আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু কি বলো তো, বৃহস্পতিবার করে আলতা পরলেও হয়, কিন্তু মানে সময় হয়ে ওঠে না। আর এখন তো মানে কত কাজ হয়ে গেছে, বেশি এক্সট্রা কাজ। তো ছেলে তো আমার রয়েইছে, ছেলে, তারপরে এই যে এডিটের কাজ থাকে, তার জন্য আর সময় বেশি একটা মানে হয়ে ওঠে না আর কি, তার জন্য মানে পড়াও হয় না যখন তখন। তো এখন পুজো পরাবো থাকলে কিছু, তখনই পরা হয়। তো তার জন্য দেখো আলতাটা পরে নেব, মানে নেল পালিশটা পরে নিয়ে আলতাটা পরবো। আর দেখো বন্ধুরা, আলতাটা পরার পরে আমি না নুপুরটা পরে নিলাম। নুপুরটা না আমার পরতে খুবই ভালো লাগে, জানো তো। আলতা পরলে আমি যদি নুপুর পরি, তাহলে না মানে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় বলে আমার মনে হয়। তার জন্য দেখো আমি না নুপুরটাও পরে নিলাম। তারপর চুলটা চিরুনি দিয়ে নেব, যেহেতু এখনই স্নান করেছি আর পুজো দিতে যাবো, তার জন্য না মাথাটাও আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর চুলগুলো তো খুব ভেজাই রয়েছে, চুলগুলো একটু আমি খোলা ছেড়ে দিলাম, মানে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম চুলটা বেঁধে নিয়ে। তারপরে এই যে টিপ একটা পরে নিলাম আর একটু সিঁদুর লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেলই আমার সাজুগুজো করতে করতেই আমার না সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। তারপরে দেখো কিছু ফল ছিল, আর বিকেলের দিকেই ফলগুলো যেহেতু আনা হয়েছিল, সেগুলো আর ধোয়া হয়নি, তার জন্য দেখো একটা গামলাতে করে নিয়ে চলে এসেছি এগুলো ধুতে। তো এগুলো ধুয়ে নিয়ে গিয়ে তো প্রদীপটা সাজিয়ে নেব, তো সন্ধ্যা তো আমাকে দেখাতে হবে, তার জন্য দেখো এই যে ঠাকুর ঘরে প্রথমে সন্ধ্যাটাকে আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই যে চলে যাব হরি মন্দিরের সন্ধ্যাটা দেখাতে তুলসীতলায়, তার জন্য দেখো তুলসীতলায় সন্ধ্যাটা দেখিয়ে দিলাম। আর দেখো আমাদের এখানে শাঁখ আর ঘড়ি কংসাল এগুলো বাজানো হয়, তো আমাদের ঘরে ঘড়িটা নেই, কংসালটা রয়েছে, তো সেইটাই বাজিয়ে দিলাম, মানে কাঁসরটা। যাই হোক বন্ধুরা, দেখো সন্ধ্যার বাতি দেখিয়ে দিয়ে তারপরে যে নারকেল কুটতে বসে গেছি। ওইখানে যে সুজি ভোগ দেওয়া হবে, তার জন্য নারকেল কুটতে হবে। তো নারকেলটা আমরা এখান থেকেই কুড়ে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু সামনে, আর ওখানে একটু জায়গার শর্ট থাকার জন্য আমি এখানে বাড়ি থেকেই কুড়ে নিয়ে চলে যাচ্ছি, তার জন্য একটু নারকেল ফাটিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো নারকেলটা আমি কুড়ে নিলাম। তারপর দেখো এগুলো সবগুলো না গুছিয়ে নেবো, যে ফল, মিষ্টি, তারপরে সুজি, চিনি, তারপরে বাদাম,
সবই রয়েছে। তো সবগুলোকে না আমি একটা হাঁড়ির মধ্যে দেখো ভালো করে ভরে নিচ্ছি, তো নিয়ে যেতে আমাদের সুবিধে হবে তার জন্য। তো জ্বালানি, দুধ সব কিছু তো নিয়ে যেতে হয়। তো দেখো একটা হাঁড়ির মধ্যে সব ভরে নিয়েছি। তারপরে দেখো এই যে দুধও রয়েছে, গরম করে রেখে দিয়েছি। দুধ তো সকালেই গরম করেছিলাম, তোমরা দেখেছিলে। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একটু মণ্ডপের দিকে। তো এখনও পুজো নিয়ে আসেনি, তো এর মানে এখন ঠাকুর আসছে। যার বাড়ি থেকে ঠাকুর দেওয়া হয়েছিল, তো ওখানে বাজনাপাটি চলে যায় আর সবাই নাচতে নাচতে প্রতিমাকে নিয়ে আসেন এই মণ্ডপে। মণ্ডপটা এখনও খালি রয়েছে, ওই যে দেখো দূরে বাজনাপাটি বাজছে। তো ওখান থেকে নেচে নেচে এখানে নিয়ে আসতেছে ঠাকুর। আর দেখো আমাদের এখানে কালীমা কিন্তু খুবই জাগ্রত, মানে আজকে একদিনেই প্রতিমাটাকে তৈরি করা হয়। তো মানে যে মানে মানসিক করে, যার নামে মানসিক, তো তার মাপেই মানে তার হাইটেই প্রতিমাটা বানানো হয়। আর মানে একদিনেই বানানো হয়, কাদা মাটি সব একদিনেই লেপা হয় ওই দিয়ে, তারপরেই রং টং করে মানে সব সাজানো হয় আর কি। তো ওই যে দেখো প্রতিমা চলে আসছে, তো সবাই আগের দিকে ভিড় করে নিয়ে আসছে একেবারে মাকে মণ্ডপে। তো খুব নাচা গানা করে একেবারে নিয়ে আসছে, বাজনা পার্টি ব্যান্ড ট্যান্ড বাজিয়ে একেবারে। তারপরে দেখো মাকে ওই টলি ভ্যান টলিগুলোতে নিয়ে এসেছিলো। তো তারপরে দেখো মাকে তো মানে নামিয়ে দিয়ে এই যে মণ্ডপে প্রবেশ করিয়ে দিল। তো ওর দিকে ঢাকও বাজছে আর দিকে ব্যান্ডও বাজছে, খুব মানুষের একেবারে অসহ্য লাগছে, মানে তার জন্য দেখো একটুক্ষণ থামাতে বললো। তো এই যে মাকে প্রতিস্থাপত্য করা হলো এখানে মণ্ডপে। তো তারপরে আমরা এখন বাড়ি চলে যাব। তারপরে দেখো বাড়ি চলে গিয়ে একেবারে একটা ভয়ানক কাণ্ড হয়েছে বন্ধুরা। কত বড় দেখো একটা কালচিতি সাপ, আর এটা না আমাদের উঠানে ঢুকার মুখেই ছিল, কিন্তু আমাদের বাড়িতে ঢুকার মুখেই। আর বাবাইকে নিয়ে কোলে নিয়ে বাড়িতে ফিরছিল, তো একটা বিড়াল না আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই বিড়ালটাকে তো আমাদের কালকে দেখাবো। আমাদের বাড়িতে না নতুন এসেছে, ওই বিড়ালটা ওর সাথে খেলা করছিল ওই সাপটার সঙ্গে। বাবা তো দেখেনি, প্রথমে বিড়ালটাকে দেখেছে, তো বিড়ালটাকে দেখেই থেমে গেছিলো, কিন্তু তারপরে যখন লক্ষ্য করে দেখে না একটা বড় সাপ, এত বিষাক্ত এই সাপটা, কামড়ে দিলেই কিন্তু মরণ। তো তারপরে দেখো এই সাপটাকে কী করলো না, মারলো সবাই মিলে। তো বন্ধুরা আজ ভিডিও